স্নানের ঘরে বাষ্পে ভাসো তার জীবনে ঝড়। মরণোত্তর দেহদান করেছেন ভারতীয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। দেহদানের চুক্তিপত্র স্বাক্ষরের ছবি নিজের কাছে আগলে রেখেছেন তিনি। তবে এখন বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন ঋতুপর্ণা। কলকাতার আরজিকর হাসপাতালে লাশ কাটা ঘর নিয়ে দানা পাকিয়ে উঠেছে রহস্য। এ হাসপাতালে এক চিকিৎসক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর কিছু তথ্য। ভারতীয় গণমাধ্যমের খবর, সঞ্জয় রায় নামে একজন গ্রেপ্তার হয়েছেন। তার মোবাইল ফোনে মিলেছে মরদেহের সঙ্গে সঙ্গমের ভিডিও। আরও জানা গেছে, গত 7 বছরে রাজ্যের বেশ কিছু সরকারি হাসপাতালে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে অন্তত 200 কোটি রুপি হাতিয়ে নিয়েছে একটি চক্র। এসব তথ্য সামনে আসার পর দুশ্চিন্তায় পড়েছেন নায়িকা ঋতুপর্ণা। ভারতীয় গণমাধ্যমে ঋতুপর্ণা বলেন, আশা করি আমার মৃত্যুর আগে এসব অরাজকতা কমবে। নায়িকা জানান, মরণোত্তর দেহদান নিয়ে বিভ্রান্তিতে ভোগেন অনেকেই। তবে ঋতুপর্ণার মনে এ নিয়ে কোনো প্রশ্ন ছিল না। প্রায় 1 দশক আগেই মরণোত্তর দেহদানের সিদ্ধান্ত নিয়েছিলেন নায়িকা। অভিনেত্রী বলেন, মৃত্যুর পরও যদি সমাজের কোনো উপকারে আসতে পারি সেটা ভেবে আমার নিজেরই ভালো লাগছে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে ছিলেন ঋতুপর্ণা। হয়রানির শিকার হয়েছেন তিনিও। শাঁখ বাজিয়ে প্রতিবাদ করা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উপহাসের শিকার হয়েছেন এই নায়িকা। শিবলি আহমেদ, কালবেলা।